যেতে চাই, কুষ্টিয়া আছেন শরীফ বিশ্বাস। শরীফ, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ, সুস্মিতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে এরই মধ্যে প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা কিন্তু বেশ জোরে সোরে শুরু করেছেন। বিশেষ করে কর্মী সমর্থকদের সাথে নিয়ে তারা দিনরাত এক করে তারা কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। সেই সাথে তারা প্রার্থীরা তাদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের মাঝে। আমি এখন রয়েছে কুষ্টিয়া সদর আসনে। জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় তিনি প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থকদের সাথে নিয়ে, এবং তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং ভোটাররা, যারা সাধারণ ভোটার, তারা কিন্তু চাচ্ছেন যারা এলাকার উন্নয়নে, এলাকার স্বার্থে যারা কাজ করবেন তাদেরকে তারা ভোট দিবেন। আমি এখন জামায়াতের প্রার্থী আমির হামজা, আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইবো। আপনি তো প্রচারণা চালাচ্ছেন, বিশেষ করে 22 তারিখের পর থেকে আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু করেছেন, তো কেমন সাড়া পাচ্ছেন এবং বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নে? আপনি যদি জামায়াতের প্রার্থী, অর্থাৎ আপনি যদি বিজয়ী হন, সে বিষয়ে একটু যদি বিস্তারিত বলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 138টা ওয়ার্ড নিয়ে গঠিত আমাদের এই কুষ্টিয়া 3 নম্বর আসন। আমরা প্রায় সব জায়গায় কম বেশি আমাদের যাওয়া কয়েকবার করে হয়ে গেছে। প্রায় ডোর টু ডোর আমরা যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া আছে, বিশেষ করে যুবক এবং মেয়েরা রাস্তা মানে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসতেছে। আর যুবকেরাও অন্তত সবাই যেহেতু এখন বোঝবান হয়ে গেছে, বিশেষ করে 24-এর এই আন্দোলনে। ধন্যবাদ। আসলে মুফতি আমির হামজা তিনি জানাচ্ছিলেন এলাকার উন্নয়নে তিনি কাজ করবেন, পাশাপাশি তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কিন্তু কাজ করবেন। এবং তিনি অসংখ্য কর্মী এবং তারা কিন্তু তাদের সাথে রয়েছেন, এবং এলাকায় এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তারা ভোট প্রার্থনা করছেন। সুস্মিতা, এই ছিল কুষ্টিয়ার সদর আসনের নির্বাচনী প্রচারণার খবর। শরীফ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ।